মর্নিং এভরিওয়ান। আজকে 1 নভেম্বর। আমার এখন একটু ব্যাংকের কাজ আছে আর কিছু কিছু ইস্ত্রি কাজ আছে, মানে কাপড় কাচতে দেওয়ার আছে, কিছু ইস্ত্রি করতে দেওয়ার আছে। এই জন্য আমি একটু বাইরে বেরাচ্ছি। এক পোটলা ইস্ত্রি হয়ে গেছে আর এই শাড়িগুলো এখন আমি ড্রাই ক্লিনে দেবো, এই জন্য বেরাচ্ছি। আর কিছু বাজার করার আছে। আমরা বেরিয়ে পড়েছি লন্ড্রির কাপড়, ইস্ত্রি কাপড় নিয়ে একটু বাজার টাজার করে আসবো। তো তাড়াতাড়ি বেরিয়েছে, আজকে গণেশ চট, তো আমার তো উপোস আছে, তো আজকে রান্নার ঝামেলা নেই, এই জন্য আমরা বেরিয়ে পড়েছি। আমি আসার পরে স্নান টান করে পুজো করবো। মানে লম্বা করে দুবেলা না, বিকালে বেশি বসে, সকালে অল্প বসে। এখানেই আমরা সবজি বাজার করতে আসি বিকালে। আর এখন 2 হুইলার নেই বলে, গাড়িতে এসেছি বলে সকালে করে নিচ্ছি বাজার। যাচ্ছি, ফ্লাইওভার থেকে নেমে গেছি। ফ্লাইওভার থেকে নিচে নেমে সোজা গিয়ে লেফটে যাব। অনেক বছর ধরে দিচ্ছি ওনার কাছে কাপড় ড্রাই ক্লিন, তাই জন্য আর অন্য কোথাও দিতে পারি না, ভরসা হয় না। এর কাছে ভরসা আছে বলে আমি এর কাছেই দিচ্ছি। আর ও আমাকে চেনেও। এটা রেলে ফাটক ছিল এখানটা, আর এত ট্রাফিক জ্যাম হতো কি বলবো। হওয়াতে, ওই ফ্লাইওভার হওয়াতে এখানটা ট্রাফিক জ্যাম বন্ধ হয়ে গেছে। এই আশ্রয় এসে গেছে। সাইডেই রেখে দাও, আগে রেখে দাও। এই যে নারায়ণ লন্ড্রিতে যাও। সো গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 1 নভেম্বর আর আমি পুনে পৌঁছে গেছি অ্যারাউন্ড 9:30 ঘরে পৌঁছে গেছি। আর তারপরে পুরো ঘরে পুরো নোংরা ছিল, ব্যালকানি পুরো ডাস্ট, পুরো বাইরে নোংরাগুলো পড়েছিল ওখানে। সো সব কিছু সাফ সাফাই করলাম, ঝাড়ু পোছা করলাম, দেন বেডের এখানে সব কিছু ঠিক করলাম। তো এইসব সেট করলাম, নতুন বেডশিট লাগালাম, এটা ক্লিনিং করলাম। পুজো হয়ে গেছে সব। আর এখন আমি কালকে থেপলা কিনে নিয়েছিলাম, তো আজকে ব্রেকফাস্টে থেপলা খেয়ে যাচ্ছে। এখন বাজছে 11:13, তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি বেরোতে হবে। তো আজকে যখন সকালে আমি অফিসে যাচ্ছিলাম, তো স্কুটি একটু হিল ছিল, মাইট বি, আমি ভাবলাম কি হাওয়া কম হবে, তো গিয়ে ভরিয়ে নেবো, তারপরে ওখান থেকে অফিসে চলে যাব। সো তো আমি যখন হাওয়া দোকানে গেলাম, তো দেখলো, চেক করলো হাওয়া ভরছে, তখন বেরিয়ে যাচ্ছে। তো বললো কি পাংচার আছে, একটা পেলো, ওটা ফিক্স করলো, তারপরে চেক করলো আরেকটা পেলো, এরকম করতে করতে 5টা পেয়ে গেছে ও। আর স্কুটি তো আগে ঠিক ছিল, আর আসার পরে আমি ফার্স্ট টাইম চালালাম, তো 5টা পাংচার। তারপর ও ঠিক করলো, অফিস যেতে লেট হয়ে গেছিলো, আর এই টেনশনে আমি ব্লগ করতে পারিনি। তারপরে ওখান থেকে আমি ভাবলাম কি একবার হোন্ডা শোরুমে গিয়ে দেখে নিই। তো ও বললো কি কালকে সকালে আসো, 1 ঘন্টাতে করেই দিয়ে দেবো। তো আসার পথে আমি চা, ডাল ওসব নিয়ে আসলাম, তেল वगैरह, দুধ গরমে রেখে দিয়েছি, আর এখন চা এনজয় করব। সো চা খাওয়া হয়ে গেছে, আর সাথে আমি আমার পুরোনো মোবাইলটা দেখছিলাম এখানে, তো পেয়ে গেছি।
মা সব কিছু জানে, মাকে কল করে মা আমাকে গাইড করছে কি এখানে রাখা হচ্ছে ওখানে রাখা আছে। সো পেয়ে গেছি, এখন নিয়ে যাব এটা। আর সাথে সবজি নিয়ে আসবো, পেঁয়াজ, আলু, টমাটার, লঙ্কা, মানে ইয়ে সব বেসিক সবজি নিয়ে আসবো। বিনস নিয়ে আসবো, মাশরুম যদি পাই মাশরুম নিয়ে আসবো। মাশরুম নিয়ে আসবো তো ওটা তুরন্ত বানাতে হয়, পরে নিয়ে আসবো মাশরুম। বিনস, ভিন্ডি ওসব নিয়ে রেখে দেবো। আর দেখি এটা সস্তা যদি ঠিক হয়ে যায় তো এটা ঠিক করিয়ে নেবো। সন্ধেবেলা আবার বেরালাম, একটু মিষ্টি নেওয়ার ছিল, মিষ্টি নেবো। আজকে গণেশ চতুর্থী, একটু মিষ্টি দিয়ে পুজো দেবো, তাই জন্য এলাম বাইরে। আর এখন তো রাস্তাঘাটে খুব ভিড়ই আছে দিওয়ালির। মিষ্টির দোকানে যাচ্ছি, এখানে জয় ভবানী বলে একটা মিষ্টির দোকান আছে, খুব ভালো, সেখান থেকেই নেবো। আর দিওয়ালির জন্য রাস্তাঘাটে খুব ভিড়। ওষুধ কেনা হয়ে গেল, আর ওষুধ কিনে নিলাম, আর ঠাকুরের মিষ্টি, একটু ফল সকালে অত ভালো পাইনি, এই জন্য এখন একটু ফল ভালো পেলাম তো ফলও নিয়ে নিলাম। অ্যাপেলের থেকে ওষুধ, গুড় এইসব নিলাম, একটা লিপ বামও নিয়ে নিলাম। আর এখন বাড়ি যাচ্ছি আমরা। এই গাড়িতেই বেরাতে হচ্ছে, 2 হুইলার হলে ফটাফট হয়ে যায়, গাড়ি নিয়ে বেরাতে হচ্ছে একটু কাজের জন্য।